বেঁচে থাকাটা বড় কঠিন। ওই পারভিন আপা বলছে যে চোখ দিয়ে পানি আসে না, কিন্তু ভিতরে পানি ঝরঝর ঝরঝর করে। কি সুন্দর চশমা করে আছি, ইন করে আছি, এসে তা পরিবেশ লাগে না সব কিছুরই। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। 2015 সালে পে স্কেল গঠন করার পরে আমাদেরকে আহামরি কি একেবারে কয় টাকা বেতন বাড়িয়ে ফেলেছেন সরকার। এই 1000 টাকা প্রণোদনা দিয়া কলা দেবো বইয়া দেখাইয়া আজকে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আজকে 9 থেকে 10 বছর এভাবেই আমরা চলতেছি। এভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারে না ভাইজান, এভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারে না। আমার বাড়ি কুমিল্লা, 7 জন সমন্বয়কের বাড়ি কুমিল্লা। ও 7 জন সমন্বয়কে আমার ঘরের মধ্যে বাজার করে দিবেন না। আমার 7 জন সমন্বয়ক বাজার করে আমার বাসায় দিবেন না। আমার কর্ম করে খেতে হবে। আমার দাবি দাবা, আমার চাওয়া, আমি কেয়ারটেকার সরকার বুঝি না, নির্বাচিত সরকার বুঝি না, আমাদের দাবি মানতে হবে। আমি আজকে ওয়াদা করে যাচ্ছি, এই 2001 সালে যোগদান করার পরে কোনো দুর্নীতি করে কারো কাছ থেকে 100 টাকা নিয়ে আমি খাই নাই। সুতরাং আমরা কিভাবে চলি? এখন যে পরিস্থিতি, 1 কেজি মূলার দাম 70 টাকা, 1 কেজি আলুর দাম 70 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 130 টাকা। আমি চাউল আনতে গেছি 2360 টাকা দেন। আমি কিনে কি কর, আমি 2360 টাকা দেবো কই থেকে? কমাই নেন। কয় না, কমানো যাবে না, তখন ভালো চাউল খাইয়া তো অভ্যাস, আমি কিভাবে খারাপটা আনবো? কথা তো না, কথা হচ্ছে আমরা কিভাবে সংগঠনটাকে আগায় যাব এবং আমাদের এই 2 জন নেতাকে কিভাবে আমাদের মাথার উপরে রাখবো, সারা বাংলাদেশের মধ্যে পরিচয় করে দিতে হবে। ওনারা কি শুধু ফেসবুকে দেখবো, আমাদেরকে দেখা দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ, ওনাদেরকে আমি দেখি, আমি আসি না। এই যে আজকে আমার সর্দি কাশি, আমি মন থেকে আসছি সত্যিকার অর্থে। আমাদের এই কামাল ভাই ফোন দিয়ে বলছে, সফল ভাই, আমার ডাক নাম সফল ভাই আসেন না। আমি জানি একটা তো ইন্টার ফার্স্ট ইয়ার পরে, একটা ক্লাস 8-এ পরে, ধরে মিলিয়ে স্টুডেন্ট, এটা যদি দিয়া অন লাগে এই যে ইয়ার মধ্যে বাসায় পড়ে না তো, এটা দিয়া অন লাগে ইয়ার মধ্যে কি কোচিংয়ে দিয়া দিতে হয়। আমরা বাসায় করে লেখাপড়া করে এইটুকু আসছি, যার যতটুকুই পড়ছি তা আসছে। আমার কাছে ভালো লাগতেছে। এখানে সবার কাছে একটাই দাবি, এখানে বিভিন্ন জেলা থেকে লোকজন আসছেন, বিভিন্ন জেলা থেকে লোকজন আসছেন। সবার মন মানসিকতা এক করে ফেলি আমরা সভাপতির হাত, সেক্রেটারির হাত এক করে ফেলি। এই শুধু সভাপতি কেন, আমি নিজেও সভাপতি। শুধু সভাপতি মানলে হবে? আমি নিজে একজন সভাপতি, বুঝতে হবে। শুধু সভাপতির উপরে দায়িত্ব দিয়ে রাখবেন, সাধারণ সম্পাদকের উপর দায়িত্ব দিয়ে রাখবেন, এটা কেমন ধরনের কথা? আমাকে সাংগঠনিক সম্পাদক বানানো হয়েছে, আমাকে পাঞ্জাবি পরাই দিচ্ছেন, আমাকে তাওয়াল দিচ্ছেন, পাঞ্জাবি কি কয় সেলোয়ার কামিজ পরাই দিচ্ছেন। আমি রুহুল আমিন সবার একেবারে বাড়াই গেছি, আর দেখা নাই। নো, প্রতিটা কি বলে দেখে মিটিং এর মধ্যে উপস্থিত থাকার জন্য আমি ওয়াদা করে যাচ্ছি। আমি প্রতিটা মিটিং এ ওয়াদা করলাম আমি যেন সবসময় আপনাদের সামনে হাজির হতে পারি এবং অচিরেই আমরা একটা কি করতে হবে, ওইভাবে আগাইতে হবে যে প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরা যারা নিম্ন গ্রেডে চাকরি করি, কর্মকর্তাদেরকে বাদ দিয়ে দিলাম। আমরা যারা ছোট চাকরি করি, আমরা সবাই মিলে আমরা যেন প্রেস ক্লাবে একটা এরকমভাবে একটা উপস্থিতি দেখাতে পারি যে সবাই যেন জানে যে আমরা সরকারি চাকরি করি, কয় টাকা বেতনে চাকরি করি,